আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইন্ট্রোডাকশন টু আইপি এই কোর্সের থার্ড লেকচারে আজকে চলে আসছি, যেটা হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব, সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি নিয়ে। তো বিগত ক্লাসগুলোতে আমরা প্রোডাকশন এবং প্রোডাকশন সিস্টেম নিয়ে কথা বলছিলাম এবং ইন্ট্রোডাকশন টু আইপি নিয়ে কথা বলছিলাম। তো আমরা যখনই একজন প্রোডাকশন অফিসার হিসাবে কিংবা একটা ইন্ডাস্ট্রিতে আমরা যখন কোয়ালিটি এনশিওর করি, তখন আমাদের যেই জিনিসটা অনেক মেইন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদেরকে কম সময়ের মধ্যে বেশি আউটপুট নিয়ে আসতে হবে। তো এই যে সময় জিনিসটা নিয়ে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অনেক ঘাটাঘাটি করে। সো সেটার জন্য আমাদেরকে হচ্ছে কিভাবে আমরা টাইমগুলা ক্যালকুলেট করতে পারি একটা কাজের ক্ষেত্রে, কিভাবে আমরা ওয়েস্ট টাইমগুলোকে বাদ দিতে পারি, এইসব বিষয় নিয়ে যেই পার্টটা আইপির কথা বলে সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি বা টাইম স্টাডি। সো আমরা আজকে একটু এইটা নিয়ে একটু ডিসকাশন করব। সো ফার্স্টে আমরা যদি বলি যে ওয়ার্ক স্টাডি আমার কিসে লাগে, সো আমরা ওভারঅল একটা ওভারভিউ দিব এই লেকচারে ওয়ার্ক স্টাডি ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ কম্বিনেশন কিভাবে করে মেথড স্টাডির সাথে এবং ওয়ার্ক মেজারমেন্টের সাথে, এটা নিয়ে কিছু ডিসকাশন হবে। এবং মূল আমাদের কাজ যেটা, যে প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি মেজারের জন্য আমাদের ওয়ার্ক স্টাডি কিভাবে কাজে লাগে, এটা আমরা দেখব। এবং ওয়ার্ক স্টাডি আমার ফোকাস করে কি এলিমিনেটিং ওয়েস্ট অ্যান্ড আনপ্রোডাক্টিভ টাইম, যেটা আমি আগেই বললাম যে আমাদেরকে হচ্ছে আমাদের আননেসেসারি পার্ট যেগুলো সেগুলোকে বাদ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ক স্টাডিটা কাজ করে। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। তো আমরা যদি শুরুতে আসি, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি ইজ আ সিস্টেমেটিক এক্সামিনেশন অফ অ্যাক্টিভিটিস, যেটা আমরা বলছি যে এটা হচ্ছে আমার কি সময় মেজার করা একটা কাজের জন্য। সো এটা কি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এইটা কোনো অ্যাজামশন না যে আমি ধরলাম যে আমি একজনের কাজের গতি দেখে ভাবলাম যে সে হচ্ছে 5 মিনিটে হচ্ছে একটা কাজ করে, বাট এইটা অ্যাকচুয়ালি আমার কি ফর্মুলেট করে অ্যালাউন্স বারটা দিয়ে পুরো একটা ম্যাথমেটিক্যাল সিস্টেমেটিক অ্যাপ্রোচ ওয়ার্ক স্টাডিটা। সো এটা হচ্ছে আমার কি পুরো একটা ডিটেইলড পারফেকশন আর কি। এইমস টু ইমপ্রুভ ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস। আমার একজন আইপি ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাজ হচ্ছে কম সময়ে বেশি আউটপুট বের করে নিয়ে আসা। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার ওই যে যতটুকু সময় আমার হাতে আছে ততটুকুর মধ্যে আমার ফুল যেই 100%-এর কাছাকাছি আমার যে ইফিসিয়েন্সি সেইটা আমার বের করে নিয়ে আসতে হবে, রিসোর্সের সর্বোচ্চ ইউজ করতে হবে। সো ওয়ার্ক স্টাডি আমার এই কাজটা করে। স্ট্যান্ডার্ডাইজড বেস্ট মেথডস অফ ডুইং ওয়ার্ক। অবশ্যই আমার কম সময়ে আমি যখন বেশি আউটপুট নিয়ে আসবো তখন এটা কি একটা ওয়ার্কের একদম বেস্ট মেথডটাকে আমার নির্দেশ করবে। ব্যালেন্স কস্ট, কোয়ালিটি অ্যান্ড টাইম, এগুলোকে ব্যালেন্স করতে আমার হেল্প করবে। ডেভেলপড অ্যাজ পার্ট অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা আমি শুরুতেই বলছি এটা কোনো অ্যাজামশন না, এটা হচ্ছে পুরো সূত্রের মাধ্যমে একটা অ্যাপ্রোচ। এখন ওয়ার্ক স্টাডির অবজেক্টিভ কি? ইনক্রিজ প্রোডাক্টিভিটি বাই এলিমিনেটিং ওয়েস্ট। আমরা ওয়েস্ট বা আনইউজড টাইম যেগুলো সেগুলোকে বের করে দিচ্ছি। তারপরে রিডিউস ফ্যাটিক অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কার ইফিসিয়েন্সি, এটা আগে স্লাইডেই বললাম। স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্কিং মেথডগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতেছি, অপটিমাইজ করতেছি, ম্যান পাওয়ার অপটিমাইজ করতেছি, মেশিন অপটিমাইজ করতেছি, ম্যাটেরিয়ালকেও আমরা অপটিমাইজ করতেছি। অ্যান্ড এটা কি যে একজন শ্রমিক সে একদম ইফিসিয়েন্টলি যতটুকু পরিমাণ কাজ করছে সে যেন তার ন্যায্য মূল্যটা পায়, সেটাও আমরা ওয়ার্ক স্টাডির মাধ্যমে নিশ্চিত করি। অর্থাৎ আমরা যখন তার টাইমটা ক্যালকুলেট করি, সেই টাইম অনুযায়ী আমরা যখন ধরে দেই যে সে হচ্ছে এতটুকু পার মিনিটের জন্য সে এত টাকা ইনকাম করবে, সো তখন দেখা যায় কি একটা ফেয়ার বন্টন হয় সবার মধ্যে। এখানে কোনো পার্শিয়ালিটি হয় না, এখানে পুরো সায়েন্টিফিক মেথডে বন্টনটা হয়। এখন এই যে ওয়ার্ক স্টাডি, এটার একটা পার্ট হচ্ছে আমার মেথড স্টাডি। এই মেথড স্টাডির আমার কম্পোনেন্টগুলো কি সেগুলো হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করব।
মানে ওয়ার্ক স্টাডির একটা কম্পোনেন্ট হচ্ছে, সরি আমি একটু ভুল বললাম, যে ওয়ার্ক স্টাডির একটা কম্পোনেন্ট হচ্ছে আমার মেথড স্টাডি। সো মেথড স্টাডি জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। মেথড স্টাডি হচ্ছে সিস্টেমেটিক রেকর্ডিং অ্যান্ড ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ ওয়ার্ক মেথডস, অর্থাৎ কি এটা হচ্ছে একটা রেকর্ডিং সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এবং এইটা কি একদম ক্রিটিক্যাল, একদম পারফেক্ট এক্সামিনেশন আমার ওয়ার্ক মেথডের মধ্যে। অর্থাৎ আমরা টাইমটা খুবই সতর্কতার সাথে আমরা ক্যালকুলেট করি মেথড স্টাডিতে, এবং এখানে কি কাজটা কিভাবে হইছে সেটার উপর আমরা ফোকাস করি। হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, ইউজেস টুলস লাইক ফ্লো প্রসেস, চার্টস, ডায়াগ্রাম, মোশন স্টাডি। অর্থাৎ আমরা একটা কাজ কোন প্রসেসের পরে কোন প্রসেস একদম ইফিশিয়েন্টলি করে যাইতে হয়, এখানে আমরা আননেসেসারি মোশন যেগুলো আছে এগুলো আমরা আরো ভালোভাবে জানি যখন লিন প্রোডাকশন আমরা পড়বো, আর্গোনমিক্স, প্রোডাক্টিভিটি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এ, তখন আমরা এটা আরো ভালো করে জানি যে লিনের কাজ হচ্ছে আমার কি ওয়েস্ট বের করে দেওয়া। সো লিনের ক্ষেত্রে আমার কি ওয়ার্ক স্টাডিটাও কিন্তু কি কাজ করে, এটা হচ্ছে আমার আর্গোনমিক্সে আমার যখন তিনটা পার্ট, একটা হচ্ছে আর্গোনমিক্স, একটা প্রোডাক্টিভিটি, একটা সেফটি ইঞ্জিনিয়ারিং। সো প্রোডাক্টিভিটি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার এই কাজগুলো লাগে। সো আমার এই মেথড স্টাডির কম্পোনেন্ট, মেথড স্টাডির মধ্যে অবজেক্টিভ হচ্ছে আমার কাজটাকে সিম্পল করব এবং ইমপ্রুভ করব মেথডে, এবং একদম লাস্টে আমার যেটা কাজ সেটা হচ্ছে ইকোনমিক্যাল ইফিশিয়েন্ট মেথড আমি বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো এত কিছু জানলাম, এখন কথা হচ্ছে এই যে আমার যে ওয়ার্ক স্টাডি, এই ওয়ার্ক স্টাডির মধ্যে একটা আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কি আমার ওয়ার্ক মেজারমেন্ট, কাজটা আমি কিভাবে মাপবো, সময়টা কিভাবে মাপবো। তো এটার ক্ষেত্রে আমার কি ডিটারমিনিং দ্য টাইম ফর রিকোয়ার্ড জব, এবং এটা কতটুকু লাগার উচিত এবং একজন ওয়ার্কারের কতটুকু লাগছে এটার কম্পারিজন আমরা করি এখানে। ইউজেস টাইম স্টাডি, প্রিডিটারমাইন্ড মোশন টাইম স্টাডিজ, পিএমটিএস, এটা আমরা ইউজ করি। ওয়ার্ক স্যাম্পলিংও ইউজ করি, এবং পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা অর্থাৎ তার ইফিসিয়েন্সি কত এটা আমরা মাপতে পারি এখানে। এবং ওই যে যেটা বললাম যে আমরা ন্যায্য শ্রম ভাতা এটা নিশ্চিত করি। সো মেথড স্টাডির ক্ষেত্রে আমার স্টেপগুলো কি, প্রথমে আমার একটা জব সিলেক্ট করতে হবে যেটার উপর আমি মেথড স্টাডিটা করব। তারপরে রেকর্ড অল রিলেভেন্ট ফ্যাক্টস ইউজিং চার্টস অ্যান্ড ডায়াগ্রাম, সব কিছু আমার রেকর্ড করতে হবে। অর্থাৎ একজন শ্রমিকের কত আওয়ার সে কাজ করে, কতটুকু প্রোডাক্ট সে উৎপন্ন করে, এবং তার এখানে অ্যালাওয়েন্স ফ্যাক্টর কথা, অর্থাৎ কতটুকু সময় তাকে বাড়তি দেওয়া লাগে, কারণ তার মানবিক কারণে হচ্ছে তার কি হয়, আমরা 100% ফোকাস তো সবসময় রাখতে পারি না। একজন শ্রমিকের দেখা যায় যে তার ওয়াশরুমে যাওয়া লাগে, লাঞ্চ খাওয়া লাগে। সো সেই ক্ষেত্রে আমার কি হয়, কিছু অ্যালাওয়েন্স দিতে হয়। এই সবগুলো আমরা ডায়াগ্রাম চার্ট থেকে আমরা কি রেকর্ড করব, এবং এই যখন আমরা এটাকে এক্সামিন করব তখন কিছু কোয়েশ্চেনিং টেকনিক আমাদের করতে হয়। ওয়াই, ওয়্যার, হাউ, মানে কি এই যে আমার যে একটা ধরো আমার একটা কাজের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড টাইম লাগলো 20 মিনিট, কিন্তু একজন শ্রমিকের এখানে 30 মিনিট টাইম লাগছে, তাহলে এই যে তার 10 মিনিট সময়টা এটা কেন লাগলো, তারপরে এই 10 মিনিট সময় সে কোথায় ব্যয় করছে এটা আমার জানা লাগে, এবং হাউ কিভাবে ব্যয় করছে, এটা কি কাজের সাথে রিলেটেড নাকি কাজের সাথে রিলেটেড না, নাকি এটা তার অ্যালাউন্স ফ্যাক্টরের মধ্যে যাবে, এই জিনিসগুলো আমাদের মেথড স্টাডিতে জানা দরকার। এটা মোস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড এফিশিয়েন্ট মেথড আমরা জানি, এবং হচ্ছে এই মেথড স্টাডির উপর ডিপেন্ড করে আমরা নিউ অনেক মেথড যেটা কি ট্রেনিং, রিসার্চ বা সুপারভিশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি আর কি। ওকে, সো আমাদের আর মোটামুটি 4টা স্লাইড আছে। আমরা যদি আসি টেকনিক্স অফ ওয়ার্ক মেজারমেন্ট, সো এখানে হচ্ছে আমার কি টাইম স্টাডি, যেটা আমার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা স্টপ ওয়াচের মাধ্যমে স্ট্যান্ডার্ড টাইম সেটিং করি। ওয়ার্ক স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে টাইম এস্টিমেট করতে পারি, এবং প্রিডিটারমাইন্ড মোশন টাইম সিস্টেমস, এটা দিয়ে আমরা কি করতে পারি, এটাও মেজার করতে পারি। সিনথেসিস ফ্রম স্ট্যান্ডার্ড ডাটা, অ্যানালাইটিক্যাল এস্টিমেটিং ফ্রম নন রিপিটেটিভ জবস, অর্থাৎ যেই কাজগুলো আমার বারবার রিপিট হয় না সেগুলোর মাধ্যমে আমরা অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন দাঁড় করাইতে পারি। এবার আসি ওয়ার্ক স্টাডির আমার ইউজ কোথায় কোথায়, অ্যাপ্লিকেশন কোথায় কোথায়। অবভিয়াসলি এটি ইন্ডাস্ট্রিতে অনেক ইউজ হয়,
সো ম্যানুফ্যাকচারিং প্রসেস অপটিমাইজেশনের ক্ষেত্রে ইউজ হয়। তারপরে কি আমার একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে ওয়েটিং টাইম কমানোর জন্য, অর্থাৎ আমি যাওয়ার সাথে সাথে আমার জন্য কম অপেক্ষা করে আমি সার্ভিস পাইতে পারি, সেটার জন্য আমার অবশ্যই ইউজ হয়। তারপরে কি প্ল্যান্ট হেল্পস ইন প্ল্যান্ট লে আউট অ্যান্ড ওয়ার্ক প্লেস ডিজাইনের ক্ষেত্রে আমার ইউজ হয়। এবং এখানে আমার কি হচ্ছে, যেটা আমরা বারবার বলছি, ওয়েস্টটাকে বের করে দেওয়া এবং কি ন্যায্য ভাতা নিশ্চিত করা ওয়েজ সিস্টেমের ক্ষেত্রে। অ্যান্ড আমার কি লিন ম্যানুফ্যাকচারিং, এটার কথা আমি আগেও বললাম যে লিনে আমার কাজ হচ্ছে ওয়েস্টটাকে বের করে দেওয়া, যত সম্ভব প্রোডাক্টিভ আমার করা যায় কাজটা। সো লিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা কি এটা ইউজ করি। সো এখন আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখবো ছোটখাটো, যে একটা ওয়ার্ক স্টাডির ম্যাথ কিভাবে করতে হয়। সো আমার দেওয়া আছে কি আমার দেওয়া আছে একটা জব, এইটা আমার 10টা সাইকেল ধরে অবজার্ভ করা হয়েছে এবং প্রত্যেক অবজারভেশন সাইকেলে আমার টাইম লাগে 2.5 মিনিট। পারফরমেন্স রেটিং, অর্থাৎ যেই শ্রমিক কাজ করতেছে তার পারফরমেন্স রেটিং 120%, অ্যালাউন্স হচ্ছে 10%। আমাকে এই জিনিসগুলো দেওয়া আছে। এখন আমাকে যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব। সো এইটা আমার এখানে আসে নাই, সো আমি যদি একটু এটাকে এডিট করে ফেলি, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো আমি যদি আসি কিভাবে আমি স্ট্যান্ডার্ড টাইমটা ক্যালকুলেট করব, প্রথমে আমার যে নর্মাল টাইম সেটাকে বের করতে হবে। নর্মাল টাইম কি? নর্মাল টাইমের ফর্মুলা হচ্ছে অবজার্ভ টাইমকে আমি পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করব, তাহলে আমার অবজার্ভ টাইম হচ্ছে 2.5 মিনিট, পারফরমেন্স রেটিং হচ্ছে 120%। যেহেতু পার্সেন্টেজ আছে এটাকে আমার ভগ্নাংশে নিয়ে যাব, 120/100, যেটা হচ্ছে আমার 1.2, তাহলে 2.5 ইন্টু 1.2 যদি করি আমার আসবে 3 মিনিট। এখন স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেট করার যেই ফর্মুলা সেটা হচ্ছে নর্মাল টাইম ইন্টু 1 প্লাস অ্যালাওয়েন্স। তাহলে নর্মাল টাইম আমি কত পাইছি? 3 মিনিট, ইন্টু 1 প্লাস অ্যালাউন্স কত? 10%। তাহলে 10%কেও আমার কি করতে হবে? ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 10/100, 10/100 করলে কি 1.1, 10/100 করলে কি আমার 10/100 করলে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি 0.01। এখন এই 0.01কে সরি 0.01 বলতেছি, 0.1, ঠিক আছে। সো 0.1 যখন, তাহলে এই 0.1কে আমি যখন 1-এর সাথে যোগ করবো তাহলে আমার কি হয়? 1.1। তাহলে 3 ইন্টু 1.1 কত? 3.3 মিনিট। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি? 3.3 মিনিটস পার সাইকেল। তাহলে আমি যদি একটু শর্টে বলি, প্রথমে আমি নর্মাল টাইম বের করবো। নর্মাল টাইম কেমনে বের করবো? অবজার্ভ টাইমকে আমি গুণ দিব হচ্ছে পারফরমেন্স রেটিং দিয়ে। পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করার পরে এই নর্মাল টাইম থেকে আমি স্ট্যান্ডার্ড টাইম বের করার ফর্মুলা হচ্ছে নর্মাল টাইম ইন্টু 1 প্লাস অ্যালাউন্স ফ্যাক্টর। তাহলে ওইভাবে আমি ফর্মুলায় বসাইলে কি করবো? স্ট্যান্ডার্ড টাইম পেয়ে যাবো। তাহলে আমি যদি কনক্লুশনে আসি, যে ওয়ার্ক স্টাডি কম্বাইন্স মেথড স্টাডি অ্যান্ড ওয়ার্ক মেজারমেন্ট, এটা আমরা জানছি। হেল্পস ইন স্ট্যান্ডার্ডাইজেশন, ফেয়ার ওয়েজ অ্যান্ড ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এটাও আমরা জানছি। প্রোভাইডস সাইন্টিফিক বেসিস ফর ম্যানেজমেন্ট ডিসিশনস। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখান থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারি। এবং ইন্ডাস্ট্রি 4.0, অর্থাৎ আমরা একদম টপ নচ এআই লেভেলের যে ইন্ডাস্ট্রি, সেখানে আমরা কিভাবে এটি ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাও আমরা কি ইন্টিগ্রেট করতে পারি। সো দ্যাটস অল ফর দিস লেকচার। সো ইনশাল্লাহ আমাদের সামনের কোনো লেকচারে দেখা হবে।